الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله عليكم رقيب يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ونور القرآن المجيد والعتيب فقال الكافرون هذا رسول فإذا متنا وكنا ذلك رجل بعيد بل كذبوا بالحق لما جاءهم بريد أفلم ينظروا إلى السماء فوقهم فبنينا والسماء وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الأيكة وقوم الطوفى كل كذب الرسل فحق وعيد أفرأيت بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فقال النبي صلى الله عليه وسلم في حديث الصحيح كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله قال من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা কেবলমাত্র একমাত্র সেই মহান বলিয়ান সমস্ততা সর্বপ্রষ্ঠা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার শেষ অনুগ্রহ যার শেষ মনের বাণীতে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আদর করে যত্ন করে মুসলিম ফেডারেলের উপরে সৃষ্টি করেছেন আমাদেরকে মুসলিম ফেডারেলের উপরে জন্মগ্রহণ করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি সিজদায় শুকর যিনি আমাদেরকে এ ধারায় বেছে রেখেছেন এ ধারায় এক সময় তিনি আমাদেরকে মৃত্যু দিবেন মৃত্যুর পর তার ইসলামের কাজ করে আমাদেরকে দাঁড় করাবেন বিশুদ্ধ আমল বিশুদ্ধ ইমানের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত ও জান্নাত দান করবেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সিজদায় শুকর যিনি আমাদেরকে অজস্র নিয়ামত দিয়ে রেখেছেন যা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় শেষ করতে পারবো না যদিও
তার ছোট্ট একটি বাক্য দ্বারা আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আদর্শ করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মডেল করে প্রেরণ করেছেন, যার আদর্শের বাস্তবায়ন প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও আজ তারা নিজেদের দলকে ভারী করার জন্য, নিজেদের পকেটকে ভারী করার জন্য, নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য, নিজেরা নিজেদের মতকে সাব্যস্ত করার জন্য দলের উপরে বিভিন্ন দলের উপরে বাজারের তরিকায় গ্রহণ করে নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। সেই আদর্শ নারী, আদর্শ ইমান, আদর্শ মোবাইল যারা আদর্শের মধ্যে রয়েছে প্রকৃত হৃদয় কল্যাণ নাজাত সফলতার পর সেই মহান আদর্শের মধ্যে জানাই সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত আমার প্রিয় দিনী ভাই, আমরা গত এক মাস আগে ধারাবাহিকভাবে যে খুতবা শ্রবণ করেছিলাম যে হক আমরা যখন যেভাবে যে অবস্থায় পাবো, হক যখন যেখানে যে অবস্থায় আমাদের সামনে আসবে সেটাকে মাথা নত করে মেনে নিতে হবে। কোনো প্রকারের অজুহাত তার করানো যাবে না, কোনো প্রকারের অজুহাত তার করানো যাবে না। যেটা আমরা ইতিহাস থেকে মুসলিমদের সার্ভিস আওয়ামী ইতিহাস থেকে বিভিন্ন দলিল দিয়ে সাব্যস্ত করে দিয়েছিলাম। আজকে আমরা তার ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুতবা শ্রবণ করবো। সেটা হচ্ছে আমরা যে হকের উপর থাকবো, আমরা যে হকের মানদণ্ড হিসেবে গ্রহণ করবো সেটা কোন তরিকা কোন পদ্ধতি গ্রহণ করবো। আমি আপনি কিভাবে বুঝবো যে আমি আপনি হকের উপরে রয়েছি? কিভাবে চললে, কিভাবে আমল করলে, কিভাবে আমার আপনার জীবনটা পরিচালনা করলে আমরা বুঝতে পারবো যে আমরা হকের উপরে রয়েছি? কারণ আমাদের এই দেশে শুধু এই দেশ নয়, পুরো বিশ্বে আজকে ঠান্ডা ভাষাতে একদম দলের উপরে মুসলিমরা বিরোধ করে রয়েছে। সঠিকটা খুঁজে বের করা এতটাই কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য, সঠিকটা খুঁজে বের করা এতটাই কঠিন হয়ে পড়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু ইয়াজলিমু আলাইহি ফালিম। প্রত্যেকটা দল তাদের সপক্ষে কোরআন এবং হাদিস ব্যবহার করে অপরাধটা করে নিজেদেরকে হক করে দাবি করে। প্রত্যেকটা দলই তারা যত দলের বদলে বিরোধ করেছে সবাই নিজেদের মতকে সাব্যস্ত করার জন্য, নিজেদের দলীয়কে প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের দলীয়কে সাব্যস্ত করার জন্য সবাই বলে থাকে আমরাই হকের উপরে রয়েছি, একমাত্র পৃথিবীর মধ্যে হক থাকলে আমরাই রয়েছি, এভাবে সবাই বলে। সুতরাং প্রিয় মুসলিমদের আমি আপনি কিভাবে বুঝবো যে এটা হকের রাস্তা, এটা বাতিলের রাস্তা? কারণ বাতিলের তো ছড়াছড়ি, এর কোনো আঘাত নেই, এর কোনো সীমা নেই। হকের সীমা আছে, হকের একটা মানদণ্ড আছে, হকের একটা সীমা আছে, হকের একটা লিমিট আছে। কিন্তু বাতিলের কোনো লিমিট নেই, বাতিলের কোনো সীমা নেই। আপনি চাইলে নিজে একটা বাতিল রাস্তা তৈরি করতে পারেন, কিন্তু আপনি চাইলে হকের মধ্যে আন্দোলন করতে পারবেন, এটা কখনো সম্ভব নয়। আপনাকে হক যতটুকু দিয়েছে, আপনাকে কোরআন এবং হাদিস যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে আপনাকে সীমাবদ্ধ রাখতে হবে। তার বাইরেও যাওয়া যাবে না, এখান থেকে আপনি কিছু ছাড়াছাড়ি করতে পারবেন না, এখান থেকে কিছু আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। যখনই আপনি কিছু ছেড়ে দেবেন তখনই আপনার অপূর্ণতায় চলে যাবেন। যখনই আপনি এর মধ্যে কিছু বাড়ায় করতে চাবেন তখনই আপনি বেদাতে করতে পারবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে ফলো করার ব্যাপারে যে কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু বিসমিল্লাহি কাফির, হে বান্দারা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুতরাং এখানে কমানোর কোনো সুযোগ নেই, এখানে বাড়ানোর কোনো সুযোগই নেই। প্রিয় মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের মানদণ্ড হিসেবে, হকের মানদণ্ড হিসেবে আমরা কিভাবে হকের উপর থাকবো, আমরা হকের উপর প্রতিষ্ঠিত থাকবো কিভাবে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত এবং হাদিস রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। যদি আমরা সেগুলোতে দৃষ্টিপাত করি, যদি আমরা সেগুলোতে কর্ণপাত করি, যদি আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তাহলে হকের উপরে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানদণ্ড আমাদেরকে দিয়েছেন সেটা মাত্র দুইটা জিনিসের মধ্যে রয়েছে। এক হচ্ছে কোরআন কারীম, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, যেটা কোরআন কারীমে রয়েছে,
আরেকটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, যেটা হাদিস দ্বারা আমাদের সমাজে বা আমাদের ভিতরে পরিচিত। সবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে আদর্শ হিসেবে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আদর্শ করে আমাদের জন্য প্রেরণ করেছেন, যাকে আদর্শ করে, যাকে সামনে রেখে আমার আপনার মুসলিমদের পথ চলা হবে, যাকে সামনে রেখে আমার আপনার জীবনের আদর্শ হবে, যাকে সামনে রেখে আমার আপনার জীবনের গঠন হবে, যাকে সামনে রেখে আমার আপনার ইবাদত করব, দুনিয়ার জীবন পরিচালিত হবে, শুধু তাকেই সামনে রেখে আমার আপনার জীবন, শুধু পারিবারিক জীবন, আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে আমার আপনাকে মানতে হবে। কারণ মাপটা ঠিক একটাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুতরাং তুমি যদি তোমার নিজের জীবনকে সাজাতে চাও, তুমি যদি তোমার পরিবারের জীবনকে চালাতে চাও, পারিবারিক জীবনকে সাজাতে চাও, তোমার সামাজিক জীবন সাজাতে চাও, তোমার গ্রামীণ জীবন সাজাতে চাও, তোমার শহরের জীবন সাজাতে চাও, তোমার রাজনৈতিক জীবন সাজাতে চাও, তোমার দেশের জীবন যদি সাজাতে চাও, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে তোমার সর্বক্ষেত্রে সর্বজীবন সেভাবে পরিচালনা করতে হবে। এছাড়া ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো আদর্শ, ভিন্ন কোনো তরিকা, ভিন্ন কোনো মাথা আপনি যখনই ভালো করতে যাবেন, তখন আমাকে আপনাকে অটল বহরে করতে হবে, অন্ধকারে নিয়োজিত করতে হবে। এছাড়া ভিন্ন কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল করে দিয়েছেন। সুতরাং তাকে সামনে রেখেই আমাদের পথ চলা, তাকে সামনে রেখেই আমাদের পথ চলা। এছাড়া ভিন্ন কোনো রাস্তা আমাদের ভাগ্যে যদি জুটে থাকে, তাহলে বুঝতে হবে আমি আপনি যতই হকের স্লোগান দিই না কেন, যতই হকের পথে কথা বলি না কেন, যতই হক নিয়ে আমরা মারামারি ফাটাফাটি করি না কেন, যতই হক নিয়ে আমি আপনি রাস্তা থেকে শুরু করি, রাস্তাতে স্লোগান দিই না কেন, কিন্তু আমি আপনি হকের পথে করতে পারবো না, সম্ভব হয়ে যায়। কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অনেক দূরে রয়েছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমার পথ চলা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী তোমাদেরকে যা দিয়েছেন সেটাই তোমরা করো। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে তোমাদেরকে নিষেধ করেছেন, যদি দুনিয়াতে সফলতা চাও, যদি জীবনে সফলতা চাও, তাহলে সেগুলো বর্জন করে দাও। আল্লাহ রাসূল যা দিয়েছেন, যা করতে বলেছেন, যদি দুনিয়াতে সফলতা পেতে চাও, তাহলে সেগুলো আমল করো, সেগুলো বাস্তবায়ন করো। ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে যার সব কথাই মানা হবে এবং সব কথাই বর্জন করা হবে। পৃথিবীতে যে যে কথা বলুক না কেন, হোক না আমার নেতা, হোক না আমার প্রিয় ব্যক্তি, যে যে হোক না কেন, সবার কথা সবগুলি মানা সম্ভব নয়। চাইলে আপনি মানতেও পারেন, চাইলে আপনি নাও মানতে পারেন, কিন্তু পৃথিবীতে এমন একজন ব্যক্তি রয়েছেন যার সব কথা আপনাকে নির্দ্বিধায় মানতে হবে। তিনি হচ্ছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা মাঝে কোনো প্রকার আন্দোলন করা আমার সম্ভব নয়। নির্দ্বিধায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কথাগুলোকে আমি আপনি যদি মুসলিম দাবি করি, আমি আপনি যদি সফলতা পেতে চাই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাগুলো আমাকে আপনাকে জীবনে বড় করতে হবে। এছাড়া ভিন্ন কোনো রাস্তা, ভিন্ন কোনো পদ্ধতি আমার আপনার কথা কখনোই আসা সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে এই আখাফু আন উদিল্লা, আমি ভয় করি যে আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি আত্মকা বিসুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আমি জীবনে ছেড়ে দেব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আমি জীবনে ছেড়ে দেব, এতেই আমি পথভ্রষ্ট হওয়ার ভয় করি। এই আমার প্রিয় ব্যক্তি, আমার প্রিয় দিনী হয় আবু বকরের মতো ব্যক্তি, যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। আবু বকর কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে? যিনি মুসলিমদের মাঝে সর্বপ্রথম, পুরুষদের মাঝে সর্বপ্রথম স্থান গ্রহণ করা ব্যক্তি। আবু বকর কে? যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গে যাওয়া ব্যক্তি। যে আবু বকর কে? যিনি যার সমস্ত সম্পদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদম প্রাপ্ত করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ নবী আমার সম্পদ বলে আপনার সম্পদ।
আবু বকর কে? যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। আবু বকর কে? যিনি সিদ্দিক উপাধি পাওয়া ব্যক্তি ছিলেন। আবু বকর কে? যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একাধিকবার জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি ছিলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছেড়ে দেওয়াকে আমি পথভ্রষ্টতার ভালো। তাহলে আমি আপনি কোথায়? আমার আপনার জীবনের আদর্শ কোথায়? আমাদের জীবন থেকে প্রতিদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর সুন্নাত হারিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে। সেগুলোকে দেখেও না দেখার ভান করে আমার আপনার জীবনের থেকে হারিয়ে ফেলছি, আমার আপনার জীবন থেকে ছড়িয়ে ফেলছি। অথচ আমি আপনি দাবি করি যে আমি আপনি হয়তো রয়েছি, আমরা খাঁটি পথে রয়েছি, খাঁটি পরিকারে রয়েছি, কিন্তু দিনের পর দিন সুন্নাতের আদর্শ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। আমরা তো ব্যক্তি যিনি একটা সুন্নাত, নবীর একটা সুন্নাতকে হারিয়ে ফেলার ভয়, একটা সুন্নাতকে বাদ দেওয়ার ভয় যিনি পথভ্রষ্টতার ভয় করছেন। অথচ আমাদের সামাজিকতা দেখলে, আমাদের ব্যক্তিগত জীবনের দিকে দেখলে, আমাদের পারিবারিক জীবনের দিকে দেখলে বোঝা যায় যে শত শত সুন্নাতকে আমরা আল্লাহর রাসূলের সুন্নাতগুলোকে দিনের পর দিন কোরবানি করেছি, দিনের পর দিন সেগুলো কোরবানি করেছি। জীবনে পালন করার কোনো ভয় নেই, পালন করার কোনো চিন্তাই নেই। এভাবে হয়তো কথা সম্ভব নয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আপনার জীবন গঠন হবে না, আপনার পারিবারিক জীবন গঠন হবে না, আপনার ব্যক্তিগত জীবন গঠন হবে না, আপনার সামাজিক জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে গঠন হবে না। এভাবে বললে চিৎকার করে বলবো আমি আপনি আমাদের থাকতে পারবো সম্ভব নয় যতক্ষণ না আমি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে, আমি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে যতক্ষণ না আমার আপনার জীবনটাকে সাজাবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি যত স্লোগান দেই যে আমরা হকের বলে রয়েছি, তখনই আমাদের লক্ষ্য সম্ভব, তখনই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? এই পর্যন্ত না ফাত্তাবিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন এই পর্যন্ত না, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা বলি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তো আল্লাহকে ভালোবাসি ভালোবাসি ব্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবী আমার অনুসরণ করো। চলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দিলেন? কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন আমি নবীর অনুসরণ করে। তাহলে ফলাফল কি হবে? ফলাফল কি হবে? আমি আপনি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি সারা সারা দিন স্লোগান দিলাম, কিন্তু যদি আল্লাহ ভালোবাসে কোনটা বেশি আমাদের জীবনে পাওয়া? আমি আপনি আল্লাহকে ভালোবাসবো এটাই বেশি পাওয়া, নাকি আল্লাহ আমাকে ভালোবাসবেন এটা জীবনের সবচেয়ে বেশি পাওয়া হবে? কোনটা হবে? কোনটা হবে? আমি আপনি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি ব্যাস এটাই সবচেয়ে জীবনের বড় পাওয়া, নাকি আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া? কোনটা? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবীকে শিখিয়ে দিয়েছেন, বলুন ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো, আমি নবী আমার অনুসরণ করো। যদি আমি নবী আমার অনুসরণ করো, তাহলে তুমি আল্লাহকে ভালোবাসো চাই না বাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আপনি আল্লাহকে চাই ভালোবাসেন চাই না বাসেন, কিন্তু নবীর অনুসরণ করলে আল্লাহ আপনাকে নিজে ভালোবাসবেন। শুধু আল্লাহ আপনাকে ভালোবাসবেন না, আপনাদের জীবনের যত গুনাহ হয়েছে সব আল্লাহ নবীকে ভালোবাসার কারণে ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, নবীকে ভালোবাসতে, নবীকে অনুসরণ করলে, নবীকে অনুসরণ করলে কি কি ফলাফল আছে আমাদের? একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক কথা বলেছেন। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবী আমার অনুসরণ করো, আমি নবী আমার অনুসরণ করো। তাহলে ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে
গুনাহ খাতা ক্ষমা করে দেওয়ার জন্য আমরা কতটা আপ্রাণ চেষ্টা করি, কতটা চেষ্টা করি। হায় আমার জীবনের গুনাহ খাতা যদি ক্ষমা হতো, আমার আপনার জীবনের গুনাহ খাতা যদি ক্ষমা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা শর্ত দিয়ে দিলেন, যদি তুমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার সাথে সাথে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। এর চেয়ে বড় পাওয়ার কি হবে? জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে আপনার? একদিকে পাচ্ছেন আপনি আল্লাহর ভালোবাসা, দ্বিতীয় পাচ্ছেন আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা, আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে এক নম্বরে আল্লাহ ভালোবাসবেন, দ্বিতীয় নম্বরে গুনাহ ক্ষমা করে দিবেন, তৃতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার, মরার পর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করে দেবেন। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? উপস্থিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন, নবী আপনি বলুন, নবী আপনি বলুন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও এই স্লোগান দেওয়ার কোনো দরকার নেই, আমরা আল্লাহকে ভালোবাসি ভালোবাসি এই স্লোগান দেওয়ার দরকার নেই, এই স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নবীকে অনুসরণ করে তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আমি নবীকে অনুসরণ করব তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির অনুসরণের শর্ত দিয়ে দিলেন, একজন ব্যক্তির অনুসরণের শর্ত দিয়ে দিলেন, যাকে অনুসরণ করবে, যার কথা মানবে আপনি আল্লাহর ভালোবাসা পাচ্ছেন, আপনার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। এখানে কোনো মত পথ তরিকা ইলামাছা, কোনো পীর আউলিয়া গাউস কুতুব ইত্যাদি কথা বলা হয়নি, মাত্র একজন ব্যক্তির কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কথাকে আপনি মেনে নিলেন, যার অনুসরণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৌভাগ্যবান জীবন দিয়েছেন যে আপনাকে আল্লাহ ভালোবাসবেন, আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। মুসলিম ভাইরা, এর চেয়ে জীবনের বড় পাওয়ার কি হতে পারে? এর চেয়ে জীবনের বড় পাওয়ার কি হতে পারে? কিন্তু বিপরীতটা আসে, যদি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবনে না মানেন, যদি বেশি বাড়াবাড়ি করতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালো মানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনার জীবনের সফলতার চাবিকাঠি না মনে হয়, এটাকে কমতি মনে হয়, এটাকে সেকেন্ড মনে হয়, এটাকে আদর্শ মনে হয়, নিজের মন গড়া ভাবে যদি আপনি জীবন চালাতে চান, নিজের মন গড়া ভাবে যদি আপনার ইবাদত করতে চান, তাহলে আপনি জীবনের সফলতা পাওয়া দূরের কথা, নবীর সাহায্য পাওয়া দূরের কথা, নবীর উম্মত থেকে আপনি বের হন, নবীর উম্মত থেকে আপনি বের হয়ে চলে যাবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন, ইতিমধ্যে তিনজন ব্যক্তি চলে আসছিল, যে আস্তে আস্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসছেন। এসে তারা নিয়ে যেতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পানি স্ত্রীদেরকে জিজ্ঞেস করছেন, আমি ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন কিভাবে ইবাদত করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে রাতে কিভাবে ইবাদত করেন, এটা তারা জিজ্ঞেস করছেন। তারা বলেন আর ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে তাদেরকে জানানো হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এভাবে ইবাদত করেন, রাতে এভাবে ইবাদত করেন, তাকালুহা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতকে তারা কবুল করলো। নিচে কেমন ইবাদত তারপর তারা বলতেছে যে বিদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনায় আমরা কোথায়, কারণ ইয়াগফিরুল্লাহু মিন যুনুবিনা তাআলা ওয়া মা তাকাদ্দাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জীবনের আগে পরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তার ইবাদত কবুল হয়ে চলবে সমস্যা নেই। এইভাবে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই মন্তব্য করছে, এই মন্তব্য করতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে, তার ইবাদত কবুল হয়ে চলবে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো আমরা শুনলাম, আমরা একটু কাজ করব। তিনজনের একজন বলতেছে যে ফালা আল কুদুর আবাদা তাওসাল্লি দাইমা, আমি এখন থেকে নিয়ত করতেছি সারা রাত ধরে নামাজ পড়ব, কোনো ঘুমানো নাই, বিছানা চোখের আওয়াজ না। একজনের মতামত পেশ করবো, যে সারা রাত এখন থেকে আমি ইবাদত করবো, কোনো ঘুমাবো না। দ্বিতীয়জন বলতেছে যে আসল তাহা ফালা আফতিরু আবাদা, আমি সারা বছর সিয়াম পালন করবো, একদিনও ছাড়বো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের তিনভাবে বেশি করতে হবে,
আল্লাহ নবী তার তো সব গুণা খাওয়া হয়ে গেছে, আমার আপনার গুণা খাওয়া হয়েছে কিনা এটা তো জানি না, তাদের ইবাদতটাকে একটু বাড়ায় দিতে। তৃতীয় একজন বলবো যে ভাড়া কাছে বসে আমরা আমি আজ জীবনে বিয়ে সাথেই করবো না, আমি আজ জীবনে বিয়ে সাথেই করবো না, কারণ সংসারের একটা উল্টো ঝামেলা রয়েছে, বাচ্চার একটা উল্টো ঝামেলা রয়েছে, এগুলো ঝামেলায় জড়ায় গেলে আমি ভালো করে ইবাদত করতে পারবো না, অতএব আমি আর মহিলার কাছেই যাবো না, বিয়ে সাথেও করবো না, সারা জীবন ব্যাস দেবদাস হয়ে সারা জীবন দেউলিয়া হয়ে ইবাদত করা শুরু করবো। এইভাবে তারা মনস্থ করে ফেলল, এইভাবে তারা মনস্থ করে ফেলল যে আমার এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে চলে আসছেন, ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, এসে তাদের তিনজনের মতামতটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা আপনি জানাই দিয়েছেন, আল্লাহ নবী আপনার তিনজন উম্মাহ এই মতামত পোষণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমরা কি এই বলেছো, তোমরা কি এই কথাগুলো বলেছো, এই কথাগুলো তোমরা মনস্থ করেছো, এই বক্তব্যগুলো তোমরা ধারণ করেছো? তিনজন ব্যক্তি বাক্যটি স্বীকার করে দিলেন, হ্যাঁ আমি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হ্যাঁ আমরা তিনজন এই কথা পোষণ করেছি। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো তোমরা যে যা কথা পোষণ করেছো, তোমরা যে যা বলেছো শুনে রাখো, শুনে রাখো, আমি সারা রাত করে ইবাদত করি, আমি ঘুমাই ইবাদত করি, আমি ঘুমাই ইবাদত করি, শুধু তাই নয় আমি সিয়াম পালন করি, আমার সিয়াম শুধু তাই নয় আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক স্ত্রী দিয়েছেন, আমি স্ত্রীদের কাছে যাই এবং তাদের থেকে আলাদা ইবাদত করি। সুতরাং রাতে ঘুমানো, কিছু অংশ ঘুমানো, কিছু অংশ ইবাদত করা, এটাই আমার আদর্শ। স্ত্রীদেরকে বিয়ে করা, মেয়েদেরকে বিয়ে করা, তাদের সাথে সংসার করা, এদেরকে নিয়েই জীবনযাপন করা, এটাই আমার আদর্শ। সারা বছর সিয়াম পালন করা এটা আমার আদর্শ নয়, সিয়াম পালন করি আমি সিয়াম ছেড়েও দিই আমি, এটাই আমার আদর্শ। যে ব্যক্তি আমার কবিতা শুনলেন, ভালো করে শুনে রাখো, আমার কবিতা শুনলেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ধরে, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে দিবে, শুধু মুখ ফিরিয়ে দিবে না, আল্লাহ নবীর আকর্ষকে জগৎ বলে দেবে না, নিজেদের মন মারাত্মক ইবাদত করতে যাবে, সে তো আজাদ পাবে দিনের কথা ভাড়া ইসলামী, সে আমার উপর বলে শিখিয়ে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার উম্মত বলে শিক্ষা না করে, তাহলে আমার আপনার প্রশ্ন করে চলবে, আমার পুরো অবস্থাটা কোথায় চলে যাবে, আমার পুরো অবস্থাটা কোথায় চলে যাবে যদি আমাকে আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে শিক্ষা না করে, যদি আমাকে আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে শিক্ষা না করে, তাহলে আমার পুরো অবস্থাটা কোথায় চলে যাবে, কোথায় চলে যাবে? আমার আপনার জীবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে যদি সাজানো না হয়, আমার আপনার পারিবারিক জীবন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজানো না হয়, তাহলে আমার অবস্থান কোথায়? আমরা মুসলিম পরিচয় দিচ্ছি, আমরা মুসলিম বলে স্লোগান দিচ্ছি, মুসলিম বলে পরিচয় দিচ্ছি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আমরা জীবন গড়াই না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আমার আপনার পরিবার চলে না, অথচ আমরা বিপ্লবীতে ঠিকই লাগিয়ে দিয়েছি, আইনি কাছে ঠিকই লাগিয়ে দিয়েছি যে আমরা মুসলিম, আমাদের দেশের মুসলিম আমরা ঠিকই লাগাই দিয়েছি। তাহলে কি শুধু আমরা আইডি কার্ড পাঠাই মুসলিম? তাহলে কি শুধু আমরা আইডি কার্ড পাঠাই মুসলিম? আমরা কি উন্নতি আমাদের মুসলিম না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যদি কেউ মেনে চলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যদি কোনো ব্যক্তি মেনে চলে, তাহলে উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন উলাইকা হাসুনা রাফিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমি আপনি জীবনে মেনে চলি,
তাহলে আমার অবস্থা হচ্ছে নারীদের সাথে, আমার অবস্থা হচ্ছে নারীদের সাথে, শুধু নারীদের সাথে নয়, আমার অবস্থা হচ্ছে নারীদের সাথে আমার অবস্থা সিদ্দিকীন, মানুষদের মধ্যে থেকে যারা সর্বোচ্চ পদী সিদ্দিকের সাথে আমার অবস্থা। শুধু তাই নয়, শুহাদা শহীদদের সাথে আমার অবস্থা। শুধু তাই নয়, সালেহীন মানুষদের মধ্যে থেকে যারা সত্যবশীল তাদের সাথে আমার অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানলে আমরা জীবনের সবচাইতে উত্তম শ্রেষ্ঠ 4 শ্রেণীর লোক রয়েছে, তাদের সাথে আমার অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আল্লাহ ওয়া রাসূলুল্লাহ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তাহলে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে নিয়ামত দিয়েছেন, যারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। 4 শ্রেণীর ব্যক্তি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়েছেন। এরা কারা? 1 নম্বর হচ্ছে নবীগণ, 2 নম্বর হচ্ছে সিদ্দিকগণ, 3 নম্বর হচ্ছে শাহিদগণ, 4 নম্বর হচ্ছে সালেহগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন এই 4 শ্রেণীর ব্যক্তি তারা আলাদা আলাদাভাবে নিয়ামত পেয়েছে, তারা আলাদা আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত পেয়েছে। কিন্তু এই আল্লাহ 4 শ্রেণী যা নিয়ামত পেয়েছে, যদি কেউ আল্লাহ রাসূলের সুন্নাহকে জীবন করে, তাহলে 4 শ্রেণীর ব্যক্তি যা পেয়েছে এক শ্রেণী সবগুলো পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমার আপনার জীবনে, আমার আপনার যদি আদর্শ হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে মর্যাদা দিবেন, শহীদদেরকে যে মর্যাদা দিবেন, সিদ্দিকদেরকে যে মর্যাদা দিবেন, সালেহীনদেরকে যে মর্যাদা দিবেন, একাই ওই ব্যক্তি 4 শ্রেণীর ব্যক্তির নিয়ামত পেয়ে যাবে। চারটি বিষয় নয়, তো আমরা আপনার জীবন করতেই হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমরা আপনার জীবনকে করতে হবে। এছাড়া ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো তরিকা, ভিন্ন কোনো মাযহাব আমার আপনার জীবনের আদর্শ হবে না। কোনো পীর হুজুর সাধক এগুলো ভুলেই থাকবো, এগুলো ভুলি। একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার জীবনের আদর্শ, আমার আপনার জীবনের মডেল। ভিন্ন কোনো তরিকা, ভিন্ন কোনো মাযহাব আমার আপনার জীবনের করণীয় না, আমার আপনার জীবনের কাম্য না হয়। যদি এর চেয়ে ভিন্ন কোনো রাস্তা আমি আপনি শুধু না মানে চিন্তাও করি, তাহলে আমাকে আপনাকে সরকার ছেড়ে মেরে বাকিদের রাস্তায় নিয়ে চলে যাবে। সুতরাং আমাকে আপনাকে সাবধান হতে হবে। আমরা যেমন হক দাবি করি, আমরা যেমন সহি আকীদা দাবি করি, আমরা যেমন বিশুদ্ধ দ্বীনের উপরে দাবি করি, আমি আপনি বিশুদ্ধ দ্বীনের উপরে আসি কিনা মানদণ্ড হিসেবে একটাই দাঁড়াবে যে আমার আপনার জীবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে গঠিত। আমার আপনার জীবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে গঠিত কিনা ইত্যাদি। যদি আমার আপনার জীবনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে গঠিত হয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমার আপনার জীবনের সুন্নাতের ঘাটতি থাকে, তাহলে ওইটুকুই বুঝতে হবে আমার আপনার আদর্শের ব্যাপারে ঘাটতি রয়েছে, আমার আপনার সহি আকীদার উপরে, বিশুদ্ধ দ্বীনের উপরে থাকার ব্যাপারে ফাঁকফোকর এখনো রয়েছে, যা পরিপূর্ণ দিনে প্রবেশ করতে বাকি আছে। এবার প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমরা আল্লাহ এবং রাসূলের আদর্শ মেনে নাও। যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আদর্শ না মেনে নাও, ওয়ালা তানাযাউ, ভিন্ন কোনো আদর্শ খুঁজতে যেও না, ভিন্ন কোনো মত তরিকা বুঝতে যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনে ধারণ করো। জীবনের একমাত্র সফলতার চাবিকাঠি হিসেবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করো। বলে আপনারা যাও ভিন্ন কোনো মত পথ করে গেলাম বুঝতে চেয়ে না। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে ভিন্ন কোনো আদর্শে পা দাও, ভিন্ন কোনো তরিকাকে পা দাও, ভিন্ন কোনো মতামতে পা দাও, তাহলে তোমাদের কোনো অবস্থা কি হবে? তোমাদের জীবনের যে সম্মান রয়েছে, তোমাদের জীবনের যে শক্তি রয়েছে, এগুলো সব তোমাদের জীবন থেকে হারিয়ে যাবে। তোমরা কাপুরুষ হয়ে যাবে, তোমরা কাপুরুষ হয়ে যাবে। শুধু তাই নয়, কাপুরুষ শক্তি তাই নয়, তাদের আমার এইরকম তোমাদের সম্মান জীবন থেকে বিলীন হয়ে যাবে। তোমাদের সম্মান জীবন থেকে বিলীন হয়ে যাবে যদি রাসূলের আদর্শ পেয়ে চিনতে পারো। আমার প্রিয় সমাজের পরিবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো। যদি এছাড়া ভিন্ন কোনো পথ করে গেলাম মাসাব অনুসরণ করতে চাও, এগুলো করতে চেয়ে না, এগুলো করতে চেয়ে না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অবিচল থাকো। তাহলে তোমাদের কি হবে? ভিন্ন কোনো পথ করতে গেলাম যখনই তোমরা অনুসরণ করতে যাবে, তোমাদের শক্তি বল হারিয়ে যাবে, তোমরা কাপুরুষ হয়ে পড়বে, তোমরা কাপুরুষ হয়ে পড়বে। শুধু কাপুরুষ নয়, আমার এইরকম তোমাদের সম্মান কোনো জীবন থেকে চলে যাবে, জীবনের সম্মান জীবন থেকে চলে যাবে। আর সম্মান জীবনের সম্মান দিতে পারবে না, জীবনের সম্মান দিতে পারবে না। আজকে মুসলিমদের দিকে তাকা, মুসলিমদের দিকে তাকা, মুসলিম বিশ্বের দিকে তাকা, মুসলিমরা সবচাইতে বেশি জুলুম নির্যাতনের মধ্যে রয়েছে। শুধু মুসলিমদের জুলুম নির্যাতনের মধ্যে নয়, একেবারে কোন ভাষা হয়ে আছে। যত বেশি বিভ্রাট চলছে সব কিছুর মধ্যে মুসলিমরা, সব কিছু মাসলুম, যত মাসলুম রয়েছে মুসলিমরা। তার মানে আমরা আদর্শ ছেড়ে দিয়েছি, আমরা কাপুরুষ হয়ে গিয়েছি, আর আমাদের সম্মান চলে গিয়েছে। আমরা আমাদের শক্তিটুকু হারিয়ে ফেলেছি, আমরা আমাদের সম্মানটুকু হারিয়ে ফেলেছি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা অনেক দূরে, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অনেক দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলছেন আমাদেরকে, নবীর আদর্শ থেকে সরে যাবে, নবীর সুন্নাত থেকে সরে যাবে, নবীর আদর্শ থেকে, নবীর আদর্শ দিয়ে জীবন গড়ানো থেকে সরে যাবে। এগুলোকে সেকেন্ড মনে করবে, এগুলোকে সেই পুরোনো দিনের ইতিহাস মনে করবে, কল্পকার কাহিনী মনে করবে। যখনই তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে যাবে, তখনই তোমাদের শক্তি হারিয়ে যাবে, তোমরাই সবচেয়ে কাপুরুষ হবে। বাস্তবতা তাই, আমাদের মুসলিমরা এখন সবচেয়ে বড় কাপুরুষ। অমুসলিমরা এখন আমাদের মাথার উপর চেপে বসেছে, শুধু মাথার উপর চেপে বসে আছে। আমাদের সম্মান হারিয়ে যাচ্ছে, আমাদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। বিজাতিরা আমাদের আদর্শগুলো ধারণ করে নিয়েছে, নেওয়ার কারণে ওরা সম্মানিত হয়েছে। আর আমি আপনি বিজাতিদের আদর্শগুলোকে হাত পেতে নিচ্ছি, তোমরাই তো সব, তোমরা না দিলে আমরা পারি না, তোমরা না খাওয়ালে আমরা খাইতে পারি না, ইত্যাদি ইত্যাদি। তাদের কাছে আমরা ভিক্ষা যাচ্ছি। কেন? আমাদের সম্মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যত দূরে সরে যাব, তত বিজাতিরা আমাদের উপর চেপে বসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে যত দূরে সরে যাব আমি, তত বিজাতিরা আমাদের উপর চেপে বসবে। আমার সম্মান নষ্ট করবে, আমাকে আপনাকে কাপুরুষ বানিয়ে দেবে। কি বলেছেন এটা? মুসলিমদের শক্তি, মুসলিমদের সম্মান, মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের বাহুবল সব যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাদের আদর্শের উপরে অটল অবিচল থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। এছাড়া ভিন্ন কোনো পথ করে খেয়ে বাঁচাবেন অনুসরণ দূরের কথা, এর কল্পনা আমাদের ছিল, এর কল্পনা করা যাবে না আমাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে মাত্র আধা ঘন্টার মতো সময় ভাষণ দিয়েছিলেন। জীবনের শেষ ভাষণটা পুরো মুসলিম সমগ্রকে সামনে গিয়ে দিয়েছিলেন। বিদায় হজের ভাষণটা মাত্র আধা ঘন্টার ভাষণ ছিল, যার সারমর্ম ছিল জীবনে আল্লাহ নবী শেষ একটা হাদিসের উপরে, শেষের একটা হাদিসের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটুকু ভাষণ ছিল, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষে জীবনের শেষ বাক্য হিসেবে বলে গিয়েছেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, হে আমার মুসলিম জনতা, হে আমার উম্মত, হে আমার মুসলিম জাতি, তোমরা ততক্ষণ পর্যন্ত হকের উপরে অটল থাকবে, তোমরা ততক্ষণ পর্যন্ত হকের উপরে অটল থাকবে, রাত্র হকের উপরে তোমরা অটল থাকবে, হকের উপরে তোমরা স্থির থাকবে, হকের উপরে তোমরা স্থির থাকবে। ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস থেকে যাচ্ছি মাত্র, আমি তোমাদের জন্য দুইটা জিনিস থেকে যাচ্ছি। এই দুইটা জিনিসের উপরে তোমরা যতদিন অবিচল থাকবে, তোমরা হকের উপরে থাকবে, হকের উপরে থাকবে। যখনই তোমরা এই দুইটা থেকে ভিন্ন কোনো আদর্শে চলে যাবে, ভিন্ন কোনো আদর্শে চলে যাবে, ভিন্ন কোনো আদর্শে চলে যাবে, তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তখনই তোমরা ছিটকে পড়ে যাবে। সেই দুইটা জিনিস কি? আমি যে তোমাদের মধ্যে দুইটা জিনিস আগে যাচ্ছি, আমি যে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, ওই দুইটা জিনিস কি? লাম তাদিল্লু আবাদা মা তামাসসাকতুম বিহিমা, তোমরা
তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ এই দুইটা জিনিস তোমরা ভালো করে আঁকড়ে ধরবে। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, দ্বিতীয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে এসে বলে গেলেন হকের মানদণ্ড হচ্ছে মাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এই কোরআন কারীম, দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমার আপনার জীবনে হকের উপর প্রতিষ্ঠা থাকতে হলে, হকের উপর অটল অবিচল থাকতে হলে এই দুইটা জিনিসের বিকল্প কোনো রাস্তা আমাদের জীবনে নেই। যদি আমি আপনি এর চেয়ে বিকল্প কোনো রাস্তা খুঁজে খুঁজতে চাই, তাহলে আমি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘেরাটা থেকে অনেক দূরে সরে যাবো, অনেক দূরে সরে যাবো। তবে আমার আপনার জীবনে অন্ধকারের অটল চলে যাবে, পথভ্রষ্টতার অটল চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উপরে অটল অবিচল থাকাটাই হচ্ছে হকের উপর অটল অবিচল থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে অটল অবিচল থাকাটাই হচ্ছে হকের উপরে অটল অবিচল থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরা মানেই আমাকে আপনাকে পথভ্রষ্ট হয়ে যাওয়া, আমাকে আপনাকে পথভ্রষ্ট হয়ে যাওয়া। এছাড়া আমরা যেমন ভাবে সহিহ আকীদা দাবি করি, যেমন ভাবে বিশুদ্ধ দ্বীনের দাবি করি, তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনগুলো কি করা দরকার? আমাদের জীবনের একমাত্র সফলতার চাবিকাঠি হচ্ছে, একমাত্র সফলতার চাবিকাঠি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আদর্শকে ধারণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আদর্শকে ধারণ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআন কারীমে বলেছেন যে আল্লাহ রাসূল যদি তোমরা আল্লাহ রাসূল যদি তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো তাহলে তোমরা জীবনে সফল হবে। তোমরা জীবনে সফলতা অর্জন করবে। সুতরাং আমার আপনার জীবনের আদর্শ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আমার আপনার জীবনের মডেল যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আমার আপনার জীবনের মূল টার্গেট যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি আপনি জীবনে সফলতা অর্জন করবো। এছাড়া ভিন্ন কোনো রাস্তায় জগতে আমি আপনি চিন্তা করতে যাবো সফলতা তো দূরের কথা, সফলতা তো দূরের কথা, একেবারে অন্ধকারে গুমরাহির অতল কথা তলিয়ে যাবো আমি, গুমরাহির অতল কথা তলিয়ে যাবো আমি আপনি, অতল কথা তলিয়ে যাবো। আফসোস মুসলিম জাতি আজকে হকের নাম দিয়ে, মুসলিম জাতি আজকে হকের নাম দিয়ে বিভিন্ন দল মত করে মাঝাবে বিভক্ত, বিভিন্ন ধর্মত করে মাঝাবে বিভক্ত। আর প্রত্যেকের জন্য আফসোস, সবাই আমরা দাবি করি, সবাই আমরা দাবি করি যে আমরা হকের উপর রয়েছি, আমরা একমাত্র হকের উপর রয়েছি, আমরা একমাত্র হকের উপর রয়েছি। সবাই দাবি করে, সবাই দাবি করে, সবাই দাবি করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াকিসু বিহাদিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো। এই রজ্জুটি কোরআন এবং হাদিস। সবাই যদি কোরআন এবং হাদিস ফলো করি তাহলে তো আমাদের মধ্যে আর দ্বন্দ্ব থাকে না, আর দ্বন্দ্ব থাকে না। একজন আরেকজনকে খারিজি বলে ফতোয়া আসে না, কাফির বলে ফতোয়া আসে না, গোমরাহি বলে ফতোয়া আসে। কিন্তু আফসোসের বিষয় আমাদের এই একটা মতামত প্রতিষ্ঠা করে একটা দলে প্রতিষ্ঠা করে দিয়েছে, ও একটা মতামত প্রতিষ্ঠা করে ও একটা দলে প্রতিষ্ঠা করে দিয়েছে, যার কারণে মুসলিমরা আজ শুধু গোটাই এটাকে ধ্বংস করে শত শত দলে বিভক্ত মুসলিমরা, শত শত দলে বিভক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে দূরে সরার কারণে আমার আপনার জীবন শুধু হতাশা আর হতাশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে দূরে সরার কারণে আমার আপনার জীবন শুধু হতাশা আর হতাশা, হতাশা আর হতাশা, লাঞ্ছনা আর অপমান, লাঞ্ছনা আর অপমান। আমার জীবনে হতাশা নাই, শান্তি বাড়িতে নাই, শান্তি নিজের ব্যক্তিগত জীবনে, স্ত্রী একদিকে চলে, সন্তান একদিকে চলে, আমার জীবন আরেকদিকে চলে। কেন? আমার আপনার জীবন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ উঠে দিয়েছে, আমার আপনার জীবন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ উঠে দিয়েছে, আমার আপনার বাড়ির জীবন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ উঠে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত উঠে দিয়েছে। যার কারণে আমার আপনার জীবন শুধু হতাশা আর হতাশা হয়েছে, আমার আপনার জীবন শুধু হতাশা আর হতাশা বাড়িয়েছে। প্রিয় মুসলিম ভাই, আমার প্রিয় মুসলিম ভাই, আমার জীবনে সফলতা অর্জন করতে চাই, সুন্নাহর উপর অটল থাকতে হবে। আমার আপনার জীবনে হকের উপরে থাকতে চাই, সুন্নাহর উপরে অটল থাকতে হবে। আমার আপনার জীবনে
শান্তি পেতে চাই, সুন্দর উপরে অর্জন রাখতে হবে। আমার আপনার জীবনে সফলতা অর্জন করতে চাই, আল্লাহ আদর্শের উপরে অটল অর্জন রাখতে হবে। আমি আপনি এই দুনিয়ার বুকে সফলতা অর্জন করতে চাই, আল্লাহ সুন্দর উপরে অটল অর্জন রাখতে হবে। আমি আপনি মহান রবের কাছে সব কিছু বিনিময়ে জান্নাত পেতে চাই, আল্লাহ সুন্দর উপরে অটল অর্জন রাখতে হবে। আমি আপনি কিয়ামতের দিন আল্লাহ সুপারিশ পেতে চাই, আমাকে আপনাকে আল্লাহ আদর্শের উপরে অটল অর্জন রাখতে হবে। এছাড়া ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো তরিকা, ভিন্ন কোনো আচরণ কোনো কিছু আমাদের জীবনে নয়। একমাত্র আল্লাহ আদর্শই হচ্ছে আমার আপনার জীবনের মূল চালিয়ে, আমার আপনার জীবনের মূল সফলতা চালিয়ে। আমার প্রাণ করে দোয়া করি, আল্লাহ আমি বা আমরা জীবনে যত কিছু ছেড়ে না চলে ভুল করেছি, আল্লাহ রাখতে জীবনে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদের ভুলের দিকে তাকিয়ে নয়, আপনার রহমতের দিকে তাকিয়ে, আপনার মাগফিরাতের দিকে তাকিয়ে আমাদের সেই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে সেগুলোকে সওয়াবে করে দেন। আল্লাহ আমরা জীবনে ছেড়ে না জেনে আল্লাহ সুন্নাহকে দেখেও না দেখার ভান করে নিজের জীবন থেকে ছড়ে দিয়েছি, নিজের জীবন থেকে ছাড়িয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে আগামী দিনে আল্লাহ আদর্শকে ধারণ করে পরিপূর্ণ মুসলিম হয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহ আমরা যেন আল্লাহ আদর্শকে জীবনে কোন আদর্শকে ভালো করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন। আল্লাহ আমরা যেন আল্লাহ আদর্শকে লালন করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, কি আমাদের কঠিন মুসিবতের দিন আল্লাহ আদর্শকে ভালো করার কারণে যেন আল্লাহ সুপারিশ আমাদের ভাগ্যে জোটে, তাকদীরে জোটে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন আমিন। আল্লাহু তাআলা ওয়া রাব্বুল মুসলিমিন ওয়া নাফa'ana বিল আলামিন। আল্লাহুম্মা আলিকা তাআতা ওয়া সুন্নাহ ইত্তিবা, আল্লাহুম্মা আলিকা বাতিলা ওয়া সুন্নাহ ইস্তিনাবা, ওয়া সুন্নাহ ইস্তিনাবা, ওয়া সুন্নাহ ইস্তিনাবা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم اغفر لهم وارحمهم واعف عنهم واغفر لهم واغسلهم بالماء والثلج والبرد. اللهم ابدل لهم خيرا من دارهم وزوجا خيرا من زوجهم وآلا خيرا من آلهم. اللهم نور قبورهم، اللهم نور قبورهم، اللهم نور قبورهم، اللهم نور قبورهم، اللهم اصلح قبورهم، اللهم اصلح قبورهم، اللهم اصلح قبورهم. اللهم من أحياهم اللهم احياهم أعطيهم حياة طيبة، أعطيهم حياة طيبة، أعطيهم حياة طيبة. وزدهم عملا صالحا، وزدهم عملا صالحا، وزدهم عملا صالحا. وارزقهم في آخر حياتهم كلمة لا إله إلا